শিখতেছি তো যেগুলা। আচ্ছা, কেমন আছেন সবাই? আপনারা সবাই আজকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে একটু সবাইকে ক্লাসে নিয়ে আপনারা যে কোনো একটা টপিক নিয়ে প্রেজেন্টেশনে আলোচনা করেন। মিটিংয়ে যে কোনো সময় মিটিং থেকে পলক স্যার হয়তো ক্লাসরুমগুলো ভিজিট করতে পারে, তো আমাদের বাকি যারা আছে, কেউ কেউ আছে হয়তো মিটিংয়ে গেছে, বাট অন্য যারা আছে সবাইকে নিয়ে আপনারা মানে যে কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করতে থাকেন। ক্লাসরুম রেকর্ডিং হচ্ছে এবং আমি ওই আরেকটা কাজ করতে হচ্ছে আমাকে, ভিডিও এডিটিংয়ের প্লাস মিটিংয়েও মাঝে মাঝে একটু খোঁজখবর নিতে হচ্ছে। সো আজকে ক্লাসরুম পুরোটাইতেই আপনারা ডিসকাস করবেন এবং সবাইকে ক্লাসরুমে এনে মানে 20 জনের মতো উপস্থিতি দেখাতে পারলে সবচেয়ে ভালো আর কি আমাদের। তো এখন দেখেন একটু কাইন্ডলি আপনারা যাদের সাথে কানেক্টেড আছেন সবাইকে ক্লাসরুমে নিয়ে আসেন, আর যারা আসবে তারা কেউ যেন আইডি রেখে নিয়ে চলে না যায়। প্রিয়াঙ্কা, ওয়েলকাম। আর বুঝতে পারছেন জি বিষয়টা? স্যার। মিটিং স্যার চলতেছে। মিটিং কি শুরু হয়েছে নাকি স্যার? হ্যাঁ, মিটিং চলতেছে। আপনারা অনেকে লিমিট এক্সিড হয়ে যাওয়াতে, 1000-এর উপরে হয়ে যাওয়াতে আর ঢুকতে পারতেছে না কেউ, এটাই আর কি সমস্যা, বুঝছেন? ওই 1000-এর ও উপরে হয়ে গেছে এখন, এই আর কি অবস্থা। আপনারা আহ, এখানে ক্লাসরুমে যে কোনো সময় মিটিং শেষ করে উনি ক্লাসরুম ভিজিট করতে পারে, যেহেতু এখন আমাদের ক্লাস আছে। তো স্যার, আপনারা, আমাদের ক্লাস থেকে কেউ ঢুকছে নাকি স্যার? জি জি, আমাদের ক্লাস থেকে কেউ ঢুকছে নাকি স্যার? এই 2-3 মিনিট আগে সানজিদা ট্রাই করে ঢুকতে পারছে, আমাকে জানাইলো যে স্যার ঢুকতে পারছি। এতক্ষণ মানে 3টার সময় মিটিং শুরু হয়েছে, 2-3 মিনিট আগে সানজিদা ঢুকতে পারছে নাকি। আমি বলছি ও রেকর্ড করেন, আচ্ছা। আমি বলছি রেকর্ড করেন। ইভেন আমিও 2-1বার চেষ্টা করছি, এখন আমাকে ভিডিও এডিটিং এর কিছু কাজ দিয়ে দিছে, ওগুলা করতেছি। ওই যে সানজিদা, তারপরে ও যারা ভিডিও দিছে তাদের ভিডিওগুলো এডিট করতেছি আর কি। তাহলে আপনারা একটু হাসানও কন্ট্রিবিউট করেন, কিছু না কিছু শিখান কাউকে। কেউ সবাই সবাইকে কিছু না কিছু শিখান প্রেজেন্টেশন নিয়ে। কাইন্ডলি রেকর্ডিং হচ্ছে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা। জি স্যার। সঞ্জিতা আপু। জি ভাইয়া। স্যার আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো মিটিংটা। মিটিং এ মিটিংটা দেখা স্যার। মিটিং এ ঢুকছেন আপনি? জি ঢুকছি। ও দুই অন্য আইডি। মিটিংটা দেখান, আমরা দেখি। জি। আচ্ছা, মিটিং এ কি কেউ জয়েন করছিল আমাদের এখান থেকে, আমাদের দেশ থেকে? সঞ্জিতা আপু জয়েন করতে। মিটিং এন্ড হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আমি রেকর্ড করছি যতটুকু পাইছি। আপনি এক কাজ করেন, ওই মিটিং বাদ দেওয়া যা এই কি বলে আপনার ওই যে কোনো একটা টপিক নিয়ে আপনি যা ধরতে পারেন, ওইটাই ভালো বেটার হবে আরো বলছি। হুম। আর আপনি তো এমনি মিটিং রেকর্ড করতে পারেন। রহমান ভাই, হ্যাঁ ভাই। স্যার বলছিল যে আপনারা যারা ইয়াতে আছেন তারা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন। স্যার একটু ভিডিও এডিটিং এর কাজে ব্যস্ত আছে, যে যেরকম পারেন কিছুটা মানে আলোচনা করেন।
আর যে কোনো মুহূর্তে এটাতেও ঢুকতে পারে আর কি, লিঙ্কে ঢুকে দেখতে পারে আর কি ক্লাসগুলো। আরে ওই লিঙ্কে ঢুকবো না রে ভাই, মিটিং একটু আগে শেষ হয়েছে, ঠিক আছে? ওই প্রায় 1000 জন লোক জয়েন করছে, অনেকে আবার জয়েন করতে পারছে না, ওইখানে আর জয়েন করবো না ভাই। কি এরকমই যে যে কোনো একটা ওইখানে না পেজে জয়েন করবো। ভাই, ওইখানে না, আমাদের ক্লাসে মানে হ্যাঁ। ওরা ভিজিট করতে এসে বললো স্যার যে আপনারাই যে কোনো বিষয় নিয়ে কথা বলেন, একজন আর একটা শিখানো, একজন একজন দেখান প্রেজেন্টেশন নিয়ে, রেকর্ড হচ্ছে ক্লাসটা। সমস্যা নেই, আপনারা আলোচনা করুন, আমি ক্লাসের এক কোণে বসে আছি। আপনি এখনো বসে আছেন? নিয়ে আলোচনা করা যায়। হ্যাঁ। ভাইয়া আবু সাইদ ভাইয়া বিজনেস কার্ড নিয়ে কথা বলতে চাইছিলেন। আচ্ছা, একটু যে আপনি কোনো আমাকে একটু প্রিয়াঙ্কা বলেন তো আপনার ফুল নেমের বানানটাকে। PRIANKA। স্যার PRIANKA। আচ্ছা ঠিক আছে, না ওই ভিডিওগুলোতে আপনাদের সাকসেস স্টোরির নাম দিচ্ছি তো। আচ্ছা আপনারা কন্টিনিউ করেন। আপনারা কথা বলেন। আর আকমান, আপনি পারছিলেন? এই সঞ্জিদা কি আবার মিটিং ক্লোজ হয়ে গেছে নাকি? আর ওইটা ইন হয়ে গেছে, ওইটা ওনারা বলছেন যে কিছু মানুষ নিয়ে মিটিং করবে, ওইটা বলে ইন করে দিচ্ছে, মানে বুঝি নাই আমি বিষয়টা। আমি তো এই কারণে তো মানুষ হয়ে গেছে। বাকিদেরকে দেই নাই। আমি দুই একবার ট্রাই করছি, দেখি 1000 জন ক্রস করছে, তারপর আপনিও বললেন, পরে আপনি ঢুকছেন, আমি ভাবলাম আচ্ছা যাই হোক, 1000 জন হইলে তো এটা গরুর হাটের থেকেও বেশি হয়ে যাবে। 1000 জন হইলে তো এটা তো কোনো কথাই বোঝা যাবে না কারো। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু কন্টিনিউ করেন, আমাকে ভিডিও এডিটিং করতে হচ্ছে, ওই দিতে হবে তো। আর ক্লাসরুমে যে কোনো সময় আসতে পারে। আমি এই ল্যাপটপটা একটু অন্য রুমে, আমি এডিটিং করতেছি আরেকটা রুমে। সো আপনাদের সব কথা হয়তো শুনবো না, আমাকে ইমার্জেন্সি কিছু হইলে একটু কাইন্ডলি মেসেঞ্জারে নক দিয়েন। আর আপনাদের এই ক্লাসরুমটা রেকর্ডিং হচ্ছে। আচ্ছা কি নিয়ে আলোচনা করা যায়? আকমান ভাইয়া বিজনেস কার্ড নিয়ে করতে পারেন, অথবা ওই যে জি। সোশ্যাল যে মিডিয়া। কোনো বিষয় নিয়ে করেন, সমস্যা কি? মার্কেটিং রিলেটিভ বিষয় নিয়ে করলেই হয়। জি, আর কি ইনস্টাগ্রাম, আকমান ভাইয়া তো ইনস্টাগ্রাম ভালো জানেন, আপনি একটু বলে বলে দিয়েন আমাকে। সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে আলোচনা করতে হাসান ভাই বলল করেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমাকে বলেন, প্রিয়াঙ্কা কি 17 ব্যাচ না? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা তো সোশ্যাল মিডিয়া তো অনেকগুলা, মানে কোনটা ডিজাইন করা যায়? এখানে আছে আমি যদি ইনস্টাগ্রামে যাই আর ব্যানার দেখি, তারপর Pinterest, এইখানে আছে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য
আচ্ছা, ফাইবার থেকে তোমার সবার একটা ইমেল আসতো না, এই যে W19? কিছুদিন হ্যাঁ এখন ভাই। এটা আপনারা সবাই নো দিয়ে দেন, নো। হ্যাঁ দিছি। ফাইবারে গেলে দেখবেন যে উপরে একদম উপরে ওইটা লেখা থাকে। তখন চেক নামে ক্লিক করে আপনার সবাই এটা নো দিয়ে দিবেন। আমি বেশ কয়েকজনের কাছ থেকে ধারণা নিলাম, তাদের কাছ থেকে জানলাম, তারা বলছে যে এটা নো দেওয়ার জন্য। কোনটা ওসমান ভাই বুঝছি না। ওই যে ফাইবার থেকে একটা ইমেল আসছে, আপনি ফাইবারে ঢুকলে হ্যাঁ আপনি আসলে ফাইবারে আসলে। যখন ওপেন করবেন তখন দেখবেন যে এটা নো দিয়ে দেন, নো। ও আচ্ছা আচ্ছা। ওই যে ইউএস এ কি কি লেখা আছে দেখছি। ইয়েস ব্লু দিবেন না, ইয়েস। ভাই ওটা গিক খোলার পরে তো, তাই না? আপনি দেখেন যে উপরে আছে কিনা, আপনার ফাইবারের দিকে দেখেন উপর দিকে লাল চিহ্ন এটা আছে কিনা। আমি কি কোনো কিছু ডিজাইন করব? মানে পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম বা ব্যানার এগুলো নিয়ে করব। আমার কথা কি শোনা যায়? ডিজাইন ওইগুলো বাদ দিয়ে আপনি মনে করেন যে হয় ইনস্টাগ্রাম, না হয় ফেসবুকে অ্যাড্রাম, হ্যাঁ হয় অ্যাড্রাম, অথবা এই আপনি লিঙ্কডিন সম্বন্ধে কেমন বোঝেন? লিঙ্কডিন দেন হচ্ছে ইনস্টাগ্রাম। জি, আচ্ছা লিংকডইন লিংকডইন মানে লিংকডইন দেখাবো আমার অ্যাকাউন্টে দেখায় লিংকডইন। বুঝলেন না? আপনার নামের আগে যদি আসছে, আমার নামের আগে হচ্ছে এই জন্য চেঞ্জ করার কোনো অপশন আছে আবার একটা জানা মতে? আশি পিক্সেল 1080 পিক্সেল মানে স্কোয়ার। লিংকডইন আসলে এটা মানে মার্কেটিং করার মানে স্পেস না, অনেকে করে মার্কেটিং, আমি করি না। আমি জাস্ট যাদেরকে খুঁজে বের করবো তাদেরকে এখানে সার্চ দিয়ে খুঁজে বের করি আর কানেক্টিং হয়ে আর কি।
এইখানে আমি করছি মানে আমি যারা তাদের ফলো করে করে রাখছি। এখানে দেখা যাবে কেউই মার্কেটিং করতেছে না LinkedIn এ। সবাই যেমন দীপমণি এইখানেই থাকেন অধিকাংশ এখানে। আপনার সাউন্ড একদম কম। জি বুঝিনি। আর একটু লাউডলি বলেন, এটা বলছে আর কি। মানে আচ্ছা আমি বলতেছি মানে লিঙ্কডইনে আমি তেমন মানে কোনো পোস্ট করি না এখানে, মানে আমি দেখি না কোনো মার্কেটিং করতে। অনেকে করে আবার ওইটা এতটা প্রফেশনালি হয় না এখানে পোস্ট করলে মার্কেটিং করে। তো এখানে যেগুলো পাই সেগুলো দরকারি প্রয়োজনীয় পোস্টগুলোই পাই, এগুলো করি। ধরেন আমার প্রতি ইন্টারেস্ট বা কাউকে খুঁজে বের করা, তো এই লিঙ্কডইনে সহজেই পাওয়া যায়। যেমন আমি তো একটু সার্চ করি, তো নাফিস বিন জাফর আমি ওনাকে সার্চ করছি, তো ওনাকে আমি কানেক্ট দিছি। ওইটা পেন্ডিং এ আছে, ওইটা কানেক্ট হবেও না। অনেকেরই কানেক্ট হয়ে গেছে বা আমার মানে এগুলা পাওয়া যায় না, কিন্তু আমি ফলোয়ার্স হয়ে আছি এইখানে। তো ওনার লাস্ট আপডেট গুলো আমি এখানে কিন্তু লিঙ্কডইনে আমি সহজে জানতে পারতেছি। অন্য কোথাও জানা যায় না এতটা সহজে যে উনি কাদেরকে লাইক দিতেছেন। যেমন ওনাকে লাইক দিতেছেন, অবশ্যই উনিও একজন 3D মেকার এরকম কিছু হবে। তো উনাকে আমি ফলো করলে উনি যাদেরকে লাইক দেন তাদেরকে ফলো করলে কিন্তু আমি নতুন একটা রিসার্চের একটা বিষয়টা পেয়ে যাই। ওই রকম আর কি, মানে কোনো কিছু খুঁজে বের করতে হলে এটা একটা সহজ একটা মাধ্যম। যাকে খুঁজে বের করলাম, মানে সে আসলে কি করতেছে না করতেছে এটা একটা ধারণা পাওয়া যায় এখানে। যেমন উনাকে কানেক্ট করছি, উনি অ্যাকসেপ্ট করছেন, ফলো ব্যাক করছে। তো উনাকে আমার ফলো মানে আমি লিঙ্কডইনে যখন আমি ঢুকতেছি তখন আমি উনাকে অটোমেটিকলি আমি উনার পোস্ট গুলো করতেছি, উনি কাদেরকে লাইক দিতেছেন এইগুলো আমি করতেছি বা পাচ্ছি। তো তাদেরকে দেখে আমি আরো কানেক্ট আমি পাইতেছি। তো ওনারা কি করতেছেন, বর্তমান সময়ে কি করতেছেন বা কোনগুলা পোস্ট শেয়ার করতেছেন ওইগুলো দেখলেও বোঝা যায় যে না এখন কি চলতেছে। এটা একটা আপডেট, রিয়েল আপডেট পাওয়া যায়। ওইটা আর কি লিঙ্কডইনে আমার ভালো লাগছে, ওইখানে সবকিছু জানা যায়। আর এইখানে আর কিছু নাই, নোটিফিকেশন আছে এখানে। আপনার হ্যাঁ, এইখানে যদি প্রোফাইলে আপনি সবকিছু ঠিকমতো করে দেন তাহলে অনেক সময় আসে এখানে জব অ্যালার্ট যদি অন করে দেন আপনার ওই ক্যাটাগরির জব পোস্টগুলো আসে। আপনি গ্রাফিক্স ডিজাইন ঢাকা 2 উইকস এগো এইগুলো আসছে, এইগুলাতে আপনি সিভি জমা দিয়ে আপনি করতে পারবেন, মানে ট্রাই করতে পারবেন। এখান থেকে ইন্টারভিউ নিলে যদি সিলেক্ট হন তাহলে পাওয়া যায়, একটা চান্স থাকে জবের। এখানে প্রোফাইলটা সুন্দর করে সাজালেই হয়, আর আপনি সুন্দর করে কয়েকটা পোস্ট দিলেই হয়। মার্কেটিং এখানে না করলেই ভালো, যে না আমি ফাইবারে কাজ করতেছি, আমাকে এটা দেন, অর্ডার দেন, বা লোগো নিয়ে কাজ করতেছি, এইগুলা এখানে না দিয়ে, এভাবে না দিয়ে আমি একটা কাজ নতুন করলাম, দিস ইজ মাই নিউ ওয়ার্ক, এরকম বলেও একটা পোস্ট দেয়া যায়। কিন্তু মার্কেটিং বলে এখানে মানে যায় না, আমি যতটুকু বুঝলাম। আমি ফলোয়ার্স এদের একটু করছি, এখানে অনেক ডিজাইনার আছে, তাদেরকে ফলো করে করে রাখছি।
তারা ফলো করে রাখছে। এইটুকুই লিঙ্কডইনে, এর বেশি কিছু নাই। আর এখানে তো প্রিমিয়াম ইয়ে আছে, ফ্রি 1 মান্থের জন্য আছে, পরে আপনার টাকা দিয়ে ইয়ে করতে হয়। অনেকের পোস্ট বা কে ভিউ করছে সেটা জানার জন্য ভিউ ইয়োর প্রোফাইল দেখলো, প্রোফাইলটা তো এরা দেখছে। এদেরকে আমার জানতে হলে আমার ফ্রি, আমার এক মান্থের জন্য আমার ফ্রি আছে, আমি ওটা ট্রাই করছি না, এখন করতেছি না, যখন প্রয়োজন পড়বে মনে হবে তখন ট্রাই করবো। আর এরপরে একটা পেমেন্ট দিতে হয়। এখানে পোস্ট আছে, আমাদের পোস্টে লাইক দিলে আমার প্রোফাইলে শো করবে যে আমি কার পোস্টে লাইক দিচ্ছি। এটা দেখে বোঝা যায় যে আমি আসলে কি করতেছি বা আমার আপডেট কি, এটা লিঙ্কডইনে জানা যায়। আর কিছু প্রশ্ন আছে লিঙ্কডইন নিয়ে? হ্যালো, কেউ কি আছেন? আপু কথা বলতেছে না তো কেউ? আছি সকলেই আছে। আরে আছি আমি আছি। আমি তো বুঝতেছি না আমি কি করবো। না ঠিক আছে, ভেরি গুড। সবাই আছে, সবাই আছে। একদিনে অতটুকু জানাইলাম আর কি। আচ্ছা, আর আর কি কোনো ডিজাইন করবো, কোনো কিছু করবো? সোশ্যাল মিডিয়া ডিজাইন কি করা যায়? আচ্ছা, আবু সাইদ ভাইয়ার কি গিগ খুলছেন? না আপু, আমি গিগ খুলি নাই, খালি শুধু ফাইবারে ইয়াটা করছি। আমার ওই ল্যাপটপে আবার সমস্যা তো, আজকে আবার দেখে আবার উইন্ডোজ নতুন করে দিচ্ছি। আরো 2-3 মাস পরে বলবে, সমস্যা না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি যে গিগটা খুলবেন ওইটার কি কোনো ডিজাইন, কোনো হেল্প মানে? হ্যাঁ অবশ্যই জি, আপনার কাছে help নেবো। আমার ওই চালিয়ে যাবো। ল্যাপটপে আবার সমস্যা হয়েছে, ইনশাআল্লাহ কাল পরশুর মধ্যে সমাধান হয়ে যাবে আর কি, তখন আবার খুলবো। আছি আমি কতবার মতো আছি, আপনারা একটু ইয়ের মতো ধরে আছেন, আমি একটু কষ্ট করে মতো আস্তে আস্তে যাই আর কি। এই এখন ভাই আচ্ছা আচ্ছা ভাই। চাঁদনি আপু, আমাদের জানেন জি ভাইয়া। হ্যাঁ আমার মনে হয় সম্ভবত সাপ্তাহিকের পরে আমি সুনামত আসতেছি, তো আসলে মানে আমার গিয়ে সবগুলোই খুলতে হবে, তাহলে একটু হেল্প করেন তখন। আচ্ছা ভাইয়া। মানে আপনি আপনার কাজটা তো সাদ্দাম ভাই, এমনিতে আপনার যা যা কাজ লাগে এমনিতে শুনাম আসলে তো শুধু হবে না। না না, আমি বলতেছি এখানে যে বর্তমান যেখানে আছে না, এখানে নেট লাগে ভাই, আমি তো ল্যাপটপ চালাতে পারতেছি না, এর জন্য বলছি। এটা তো ফার্স্ট টাইম বলছিলাম যে আমার এখানে নেটের প্রবলেম। রাকিব ভাই, আমি সুনামগঞ্জ জেলে তো মানে সবসময় কাজ করতে পারবো। হ্যাঁ ভাই বলেন, এখন ভাই বলেন। রাকিব ভাই, আমি আপনার এখানে আপনার মেসেঞ্জারে লিংক পাঠাইতেছি, একটু দেখে নিন। আচ্ছা এখন পাঠাইতেছি আপনার মেসেঞ্জারে। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে আমি কি করা যায় এখানে? ডিজাইন আমি কি কোনো একটা ডিজাইন করব? করি। 30 মিনিট আসছে। হ্যাঁ করেন। প্রিয়াঙ্কা আপু কি আছেন? নাই মনে হয় আজকে। আচ্ছা, কারো কোনো ডিজাইন যদি তাকে বলতে পারেন, আমি একটু ট্রাই করে স্টার্ট করতে পারি, পরে আমি কমপ্লিট করলাম আরো সময় নিয়ে। রাকিব ভাই পাইছেন? রাকিব ভাই, আবু সাহেব ভাইয়া, আপনি যদি 3 মাস পরেও খুলেন গিগ, মানে আপনার ভাই পাইছি। জি দেখে নিন। আপনি খুলবেন বা এটা ঠিক করছেন? 3 মাস পরে খুলবো না আপু, খুলবো দ্রুতই। যে আচ্ছা, মানে এই বলবো। ফেব্রুয়ারির মধ্যে খুলবেন বা ওইটা?
আমার তো ল্যাপটপে একটু সমস্যা এখন আপনি কি আমার ইয়েতে ঢুকে ওখান থেকে ভাই আপনার আপনার অ্যাকাউন্টের একটা নাম আছে না আপনার ওই যে ইউজার নেম যেটা ওইটা একটু ওনারে বলে দেন উনি এটা বানিয়ে রাখা দেবেন তাহলে আপনার পরবর্তীতে সহজ হবে গিগ সাইজটা আমি ওই দিন কিনেছিলাম 1500, ওইটা দিলে তারপর আর সাবমিট হয় না, 550 বাই 370 দিলেই আপলোড হয়। তো ব্যানার সাইজ
80 ভাই 100। আপু ক্লাসে কি নীরবতার প্রতিযোগিতা চলতেছে নাকি? আমি তো তেমন একটা পারতেছি না ভাইয়া, এর জন্য হয়তো কথাবার্তা হচ্ছে না। আমি মানে আমি রিক্সা বলতাম আপনার সাথে। তো 80 বাই 180 আমি নিজে একটা কিছু করি দেখি। তো, আমাদের সাদ্দাম ভাই কই গেল, প্রান্ত কই, প্রিয়াঙ্কা আপু কই? ভাই রাখি দেখ এখানে রাখি। ভাই আমি আসছি। আজকে আমি ভাই একটা ফেসবুক পেজ লাগবে। ভাই আমরা থাকলে কি ভাই কিছু পারি না তো বলতে পারি না। কথা হ্যাঁ আপু, হ্যাঁ সঙ্গীতা আপু আমার পেজের একটা কভার ফটোর কথা বলছিলাম। হ্যাঁ বলছিলেন, আমি এটা করছি না। তো ওইটা কি করব এখন, করে নেই? আচ্ছা আচ্ছা এটাই করেন। আচ্ছা তো মিষ্টি হয়ে যাবেন তাই। আচ্ছা আসছি তো। রাখি দাও দাদা। সিস্টের রাখি তো রাখি। আবার সাইজ কত কিছু জানি না। আসসালামু আলাইকুম। এই ফুলা কি করস? পেজের জন্য না? হ্যাঁ হ্যাঁ আপু। মিনি পানি আছে? ঠান্ডা পানি দেব। ক্লাস বলছো? বুঝলা? হ্যাঁ সঞ্জিত আপু সরি, আমি মনে হয় মিউট করতে ভুলে গেছিলাম। আমার কথাবার্তা মনে শোনা গেছে না? হ্যাঁ ভাই। এই আপু, বলেন।
হয়েছে এটা? আচ্ছা আপু, আপনার পেজ কই? পেজ তো থাকার কথা, ওইটা নেই। সাইডে দেখি। শেয়ার দিচ্ছেন? আচ্ছা, প্রিয়াঙ্কা আর্টিসান। হ্যাঁ, এই যে উপরেরটা আপু। জি ভাইয়া, আমি একটু আসতেছি। প্রিয়াঙ্কা আপু, নয় বাই কিতা? এই আমাদের ক্লাস কি রেকর্ডিং হইতেছে? হ্যাঁ, আচ্ছা, রেকর্ডিং হইছে। স্যার খুব ব্যস্ত ভিডিও এডিটিং নিয়ে, এই জন্য আমরা এখন কিছু একটা টপিক নিয়ে আলোচনা করার লাগে। এটা বুঝে বুঝতে পারছি, এরকম কিছু একটা ভাবলাম রেকর্ডিংটা চালু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার তো স্যারে ওই দিনের ক্লাস সাবমিট করতে হবে তো। হুম। জি, প্রিয়াঙ্কা আপুর ডিজাইন। কি অবস্থা? প্রিয়াঙ্কা আপুর পেজ হচ্ছে প্রিয়াঙ্কা আর্টিসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আফজাল একটু কন্টিনিউ করেন, হ্যাঁ আমাকে এক্সট্রা অফিসিয়াল কাজ করতে হচ্ছে, তো আপনার ক্লাসরুমে থাকতে হবে, কারণ যে কোনো সময় হয়তো ভিজিট করতে পারে। ক্লাসটা কন্টিনিউ করেন। প্রিয়াঙ্কা আর্টিসান। জি স্যার। আচ্ছা আপু, আপনার ডিজাইন মানে কি কি থাকবে? মানে কি কি, মানে ড্রেস আর শাড়ি। আচ্ছা, পিপিকে যাই। পিপিক ছাড়া তো আমি কিছু বুঝি না। পিপিকে যাই, যেমন তো ড্রেস আর শাড়ি নিয়ে আসি।
আপু একটু কথাটা তো বলেন, ক্লাসটা তো রেকর্ড হচ্ছে। জি ভাইয়া। একটু কথাটা তো বললে ক্লাসটা রেকর্ড হচ্ছে, তাহলে ভালো হবে। টুলসের নামগুলো বলেন, কই থেকে আনলেন একটু বলেন, তাহলে তো একদম নীরব হয়ে যাচ্ছে। জি। আমি কি করতেছি মানে ফিপিক থেকে কিছু এলিমেন্টস নিয়ে আসতেছি ডিজাইনের জন্য। ওইখানে তো লেখা তেমন একটা লেখা লাগবে না, ডিজাইনটাই দিতে হবে। এগুলো কি পিএনজি না জেপিজি যেগুলো নিতেছেন? ভেক্টর মানে এগুলো এআই ফাইল এডিট করা যায় আচ্ছা আচ্ছা, ইলাস্ট্রেটরে। বুঝতে পারছি। প্রিয়াঙ্কা আপু তো দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ আপু দেখতেছি। আচ্ছা দেখেন তো Pause করেন। কোনগুলো আপনার ড্রেসগুলো ভালো লাগে। আমার এখানে তো নেট স্লো। প্রিয়াঙ্কা আপু মাঝে মধ্যে বললেন যে এটা দরকার, এটা এরকম করেন, তাহলে তো কথা হয়ে গেল। হ্যাঁ আচ্ছা আপনারা সবাই একটু হেল্প করেন, আমি আবার কেন সবার হেল্প ছাড়া চলতে পারি না। হেল্প করতে পারবো, তবে তার আগে হচ্ছে আপনার কাজ করতে হবে। আপনার কাজ হচ্ছে আপনি নেক্সট কবে গান শোনাবেন সেটা বলেন, হেল্প তো করবো। আব্দুল ভাই কথা ঠিক আছে। আব্দুল ভাই অবশ্যই আরেকদিন শোনাবো। ঠিক আছে, এটা কথা দিলে আমরা হেল্প করতেছি। শাড়ি আসে না?
এই শাড়ি দিলে কি পাইব? আচ্ছা দেখি শাড়ি দিলে পাওয়া যায় কিনা। আরে ইংরেজি কি জীবনে শুনছি? জানি না শাড়ি সার্চ করে কি আছে। আচ্ছা কম দামে পাওয়া যায় মাল। কেন নাকি শাড়ি না এইগুলো তো ইয়ে না, কেয়ার হয়ে গেছে। আমি বানানি কেমন জানি এস এইচ এ ডাবল আর কি আর ডাবল সাথে বেঙ্গলি শাড়ি লাগাই দিলে হয় না? তাহলে বাংলাদেশি কিছু কালেকশন দিয়ে দিল। আই থিঙ্ক শিওর না আমি। দেখি। ভাই কি অবস্থা ভাই? এই তো ভাই, তুমি ভালো আছো? তো ভাই ভালো আছি। না আসে না। আচ্ছা আমি এতে কি হইতাছে? ক্লাস হইতেছে ক্লাস। লাস্ট এর কাছে আপু হচ্ছেন আজকে লিড নিচ্ছেন আর কি, উনি ক্লাসটা নিচ্ছেন। এই যে ফেসবুকের কভার পেজ ক্রিয়েটার ফটোশপের মাধ্যমে। শুধু বাহুবলী স্টাইলেরই আসে, আর কিছু আসে না। আচ্ছা জাস্ট অন্যগুলা দিয়ে দিই, হবে না শাড়ি। হ্যাঁ, অন্যগুলো দিয়ে দেন। শাড়ি অন্য না। এটা তো ঠিক করলেই দাম। ফোনপে একটা ব্যবস্থা করি।
নেট এত স্লো। ইহা কি হচ্ছে আমি কি একটু বুঝতে পারি? বুঝার চেষ্টা করেন তো, দেখি পারেন কিনা। বুঝার চেষ্টা করেন, আমরা প্রতিদিন বলে দিব, এটা তো হইতে পারে না। এইখানে একটা আরে দাঁড়ান, দেখি আজকে আকমান ভাই আজকে গেস করো, কারণ উনি দেখা যাক কি করে। বিষয়ের কোনো সারা না শব্দ না না, কিছু নেই। আজকে 2 মিনিট না, সারা শব্দ হচ্ছে তো, আপনি মাত্র আসলেন তো, আপনি হচ্ছে 2 মিনিট সময় দিলাম আপনার। যদি আপনি বুঝে আপনাদের জানাইতে পারেন, তাহলে আপনার জন্য নেক্সট গিফট আছে, গিফট প্রাইজ আছে, ঠিক আছে? ওর ডিজাইনের কিছু একটা আচ্ছা, আর 2 মিনিট সময় আছে, আর একটু ভাবেন, আর একটু দেখেন, একটার পর একটা পেজে যাইতেছে, দেখেন। মানে আমার কোনো ইয়ে নাই, কোনো লিমিটেশন নাই, কথা না বলে কুইট থেকে হয়ে যেতেছি। ওইটা আমার সম্ভবত ক্যানভার মতো কিছু একটা, যেখানে ডিজাইন করা যাইতেছে। জি, ওইখানে আমি একটা ওই তো পারতেছেন। মাই ফোন, আচ্ছা ওইখানে গিয়ে আমি একটু এইখানে ফিল্টার ইয়ে করা যায়, ওইখানে গিয়ে আমি একটু দেখতেছি আর কি আপুর ব্যানারের জন্য কোন ফোনটা ভালো হবে। আমি এখন সারা দিন ল্যাপটপে আর মোবাইল টিপতে এখন আমি প্রিয়াঙ্কার পাকিস্তান দেখতেছি। আকমান ভাই, দেখলাম না গিয়ে আমার তো নিজের কনফিউশন লাগছে। আকমান ভাই, আপুর এই ফোনগুলো মনে হয় এই মানে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতেছেন কতদিন হয়েছে? ইউজ করি তো আর অনেক আগে থেকে, মনে করেন যে ক্লাস মানে এভাবে ঝুঁকে ইউজ করেন কতদিন থেকে? আমি ঝুঁকে ইউজ বলতেছি আগে, মানে একদম লেগে পড়ে ইউজ যেটা বলে। 2 বছর। ঠিক আছে, আমার ভাই চোখে ধরে গেছে, প্রায় হচ্ছে 14 সাল থেকে একদম আমি বুকের উপরে ল্যাপটপ রেখেও কাজ করতাম। এইটা দেখ বিষয়টা হলো যে মানে অনেক আগে থেকে ইউজ করি, তবে তখন নিজেরটা না, অন্য একটা। এটা অন্যটা দিয়ে আমরা অনেকেই শুরু করছি, যেহেতু আমাদের বাংলাদেশ ভাই এখন তো ঘিউটা সহজে আসছে, আগে তো আরো কঠিন আসলো অনেক। হ্যাঁ 30 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য পাওয়া যাইতো ফেসবুক ইউজ করতাম গিয়ে কম্পিউটার দিয়ে, জানেন? বুঝলাম না। শহরে বিভিন্ন আপনার ওই যে এরকম স্টোর ছিল আর কি, 30 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য বসতাম। এরকম কোনো সময় দেখিনি ভাই, এরকম ভাবে এটা ওই টাইমের কথা বলছি যখন ফ্যামিলি থেকে সাপোর্ট নাই। আমি তো মানে আমার ভাই, এটা আসলে কম পয়েন্ট আমি ছিল। ল্যাপটপ ইউজ করতেছি। বুঝি না সঞ্জিত আপু? তাও ভালো, আমার তো 7 মাস হয়েছে আমি ল্যাপটপ ইউজ করতেছি। এর আগে ডেস্কটপ ছিল নাকি? 3 বছর আগে। ও আচ্ছা 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 আচ্ছা। আর কাজ করতেছেন মোটামুটি নিজের মতো করে 7 মাস ধরে? হ্যাঁ 7 মাস ধরে করতেছি। বুঝতে পারছি। এতদিন আমি ল্যাপটপ ছিল না, ল্যাপটপে ছিলাম না, শুধু ছবি আঁকতাম কাগজ কলমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ওইটার জন্য আপনি ভালো পারতেছেন। আসলে আমার সত্যি কথা বলতে এত ধৈর্য নাই। 13, 14, 15-তে আমি মোটামুটি
এইগুলাতে কাজ করছি, ফটোশপে টুকটাক কাজ করতাম, ভালো পারতাম না কিন্তু টুকটাক কাজ করতাম, এখন ওইগুলোও পারি না। সমস্যা হচ্ছে এটা। আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম, ইনস্টাগ্রাম থেকে আমার আগে ছবি ডাউনলোড দিতে হলে মোবাইল দিয়ে ডাউনলোড দিতে দিত, মোবাইলের লিঙ্ক নিয়ে বোম বাজারে এই সাবমিট করে এই করতে তো সেই করতে তো আনা হয়তো একটা মানে ভিডিও ডাউনলোড বা আচ্ছা আপু, এই যে এটা না আর একটা কিরকম দেখা যাচ্ছে? এটা কি ভালো লাগতেছে না? না, ভালো লাগতেছে, সবগুলো করে ভালো লাগতেছে, আর আর যেটা এটা আমি বোঝাই যাচ্ছে না আসলে। আচ্ছা তাইলে আমি এটা এখানে রাখি, আমি আরেকটা আনি। এই ফন্টের সাথে এটা মানে কোন হ্যাঁ এটা বুঝতে পারছি, কিন্তু আর আসলে হঠাৎ করে একজনে দেখলে এটা যে আর এটা বুঝতেই পারবে না। এভাবে লিখতেন না, আর আমি তো সারা জীবন এভাবে লিখি, এখনো মনে হয় লিখি। আমরাও তো এইরকমই লিখি, কিন্তু এখানে মনে হচ্ছে যে এটা একটা চিহ্নের মতো। পায়ের মতো ওই যে এখন আপনি একটা একটা করে দেখেন, বুঝছেন না কিনা? আপু, আচ্ছা এটা আপনার পছন্দ মতো দেন, সমস্যা নাই, আপনার যেটা আপনার বেশি ভালো বুঝবো না। আছে তো অপশন আছে, আপনি দেখেন, সমস্যা আপনি দেখেন, মানে যেটাই ভালো লাগে এখানে সবগুলাই কিন্তু যাবে, বুঝছেন? আপনার যেটা ভালো লাগে। মানে প্রিয়াঙ্কা আপু বলতেছে অক্ষরগুলো যেন স্পষ্ট বোঝা যায়, যেটা একটু বোঝা যায় ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তারপরে বোঝা যায়। তারপর হচ্ছে আপনার এটা যেহেতু নামের সাথে একটু স্টাইল কিন্তু যায়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ জি, এটা এটা বোঝা যায় তো প্রিয়াঙ্কা আপু কেমন হয়েছে এটা? হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে আমি একটা ইয়ে করি, হ্যাঁ আপু, হ্যাঁ না আপু, তারপরে আপনি দেখেন আপু আচ্ছা ওই দুইটা বসাইলে হবে, এখানে বসাইলে বোঝা যাবে এরকম। বল টাইপের গুলাই আমার মানে ইচ্ছা আছে, এটা বল টাইপের মতোই আছে, এটা মোটা করে করতে আছে, বুঝছেন? আচ্ছা কেউ ইনস্টাগ্রামে দেখতে পারবেন একটা ট্যাব নিয়ে, জি না এখন ভাই, কেউ একটু ইনস্টাগ্রামে দেখতে পারবেন একটা ট্যাব নিয়ে। আমার কাছে হয়তো একটা নতুন একটা অপশন মনে হইতেছে যে অন্য ইনস্টাগ্রাম থেকে সরাসরি ডাউনলোড করতে পারি, তো আগে আছে মনে হচ্ছে আমার কাছে। আপনি কিছু করছেন না, অটো আপডেট একটা অ্যাপস অ্যাড করছিলাম, কিন্তু ওইটার কারণে কিনা একটু দেখতেছিলাম। ব্রাউজারে অ্যাড করছেন? একটা ব্রাউজার না, একটি এক্সটেনশন নাকি জানি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলছি, এখানে আপনার করলাম, বাবা আমার এখানে একটা সফটওয়্যার আছে, ওইটাতে আরো তাড়াতাড়ি ইয়ে হয়। এখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করি কোনো সময় অনায়াসে। কি নাম এটা একটু বলবেন? আমাকে বলতেছেন ভাইয়া? না আকমান ভাইকে, আপনি করেন, আপনারটা করেন। এটা আপনার ইউটিউবে যখন যান তখন একটা ভিডিও প্লে করে ইউটিউবের আগে এসএস লাগাই দিবেন। না ওইটা তো ভাই অনেক আগে থেকে, এটা তো মনে হয় আমি 1200 টাকা করি, এটা ঠিক আছে, তারপরে বলেন। আমি এখন এইটা ইউজ করতেছি, আগে অন্য একটা ইউজ করতাম, এখন আপাতত এইটা ইউজ করতেছি। এসএস তো ওই দিন আমি বললাম, এসএস নিয়ে তো স্যারও মনে অনেক আগে বলতো, অনেকেই করে এসএস নিয়ে, যারা আমি তো আগে নাটক দেখতাম, ছবি টবি যেগুলো দেখতাম ইউটিউব থেকে এভাবে ডাউনলোড দিয়ে নিয়ে আসতাম। এসএস এটা অনেক আরো আগে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম মোটামুটি পুরাতন। তারপরে আরো কয়েকটা আপনি যেটা বললেন না, কয়েকটা অ্যাড করলে অটোমেটিক্যালি আপনি যে কোনো একটা পেজে গেলে ডাউনলোড অপশন চলে আসে। আমি ইউজ করতেছি এখন একটা, এটা কি গেট ইগল গেট নাকি যেন একটা ইউজ করি। সঞ্জিত আপু একটু একটা কোয়েশ্চেন করতে হবে, ওই যে ফোনগুলো কোথা থেকে নিয়ে আসছেন জানি, কোন লিংকটা নাম বলে? হোয়াটসঅ্যাপ ফোন। আচ্ছা আচ্ছা, আর ওটা অ্যাড করে হবেতে প্যাটার্ন মনে হচ্ছে আমার ইনস্টাগ্রাম থেকে এখন খুব সহজেই পিকচার ডাউনলোড করতে এটা ওইটারই কাজ, বুঝছেন? এটা ইনস্টাগ্রামের কোনো
কি না এটা ওই ওই এড কোন কি করলাম, কোন যে এড করলাম ওইটাই হতো। কমে অ্যাড করে অ্যাক্টিভ করে দিয়েছেন ভিতরে সেটিং থেকে, তাই তো? তবে এড করে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এটাতে যে একটা বিশাল উপকার হয়েছে, আর নয় তো ওই মোবাইল লাগতো, তারপর ল্যাপটপ লাগতো। বুঝতে পারছি, আপনি তো ডাউনলোড দিয়ে কাজ করেন, কষ্ট হইতো আপনার। হ্যাঁ, কিন্তু ইজিলি একবার ডেস্কটপে রেখে দেওয়া যায়, আবার মোবাইল ভিউ করে এখান থেকে এ করা যায়। ইনস্টাগ্রামে পোস্ট করার আগে ধুমসে আধা ঘন্টা ওই লাইক কমেন্ট করে নি। তারপর একটা পোস্ট দিই। সঞ্জিতাপু, জেলা পরিষদের যে বেসিক ট্রেনিং সেন্টারে একটা ট্রেনিং দিত, ওটা করছিলেন কখনো? টিকে দিত একটা। কম্পিউটারের হ্যাঁ, হ্যাঁ আমি করছি। কত সালে করছো? 2017। সত্যি আমার পাও নাই এখানে নিচে ডিজিটাল সেন্টারে। না ভাই, খেয়াল করছি না। ওই সময় এই ট্রেনার কে ছিল, ইমরান ভাই? না না, ওই ওর ও, একটা ছেলে, ওই সিলেটের। ওই সময় আমরা চলে আসছি, ইমরান ভাই আর একজন আপু আছে। হ্যাঁ, ওই ট্রেনার ছিল সিলেটের। হয়ে গেছে। কম্পিউটারে সবাই সিরিয়াল শিখছেন নাকি? হ্যাঁ, কম্পিউটারে কি সবাই সিরিয়াল শিখছেন? না, না সিলেটের না, ট্রেনারের কথা বলতেছি। আমি তো ছিলাম সিলেট। শিখছেন এখানে সিলেটে? আপন ভাই, হ্যাঁ ভাই, ওই আপনার একটা ফ্যান ছিল না, ওই ওর নাম জানি কি, আওয়াল না কি, রবিউল আওয়াল ভাই। উনি কি ওই সার্টিফিকেট দেওয়ার 6 মাসেরটা আমার একটু দরকার ছিল। 3 মাসের সার্টিফিকেট আছে কিন্তু 6 মাসের সার্টিফিকেটটা নাই।
মানে কি কোনো সিস্টেম করে দিতে পারবে কিনা? তো আমি হ্যাঁ কাছে একটু আগেও আসলাম, ওইটা হ্যাঁ সাথে একটু আলাপ করতে হবে ওই বিষয়ে। তো মানে আমি তো কম্পিউটার পারি আর মানে 6 মাসের কোর্সের এই সার্টিফিকেটটা নাই, মানে এই জায়গায় কিন্তু লাগে 6 মাস একটা চায়। হ্যাঁ ঠিক আছে, 6 মাস একটা চাই অবশ্য। 3 মাসের তো জাস্ট বেসিক। হ্যাঁ হ্যাঁ আমার এদিকে যেটা আছে সেটা সরকারি না, মানে প্রাইভেট। ওই যে সমস্যা নেই, সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। আম- সব থেকে বেটার ওই যে আপনার যুব উন্নয়ন থেকে হইলে, তারপরে ওই যে মহিলা সংস্থা যেগুলো, যেগুলো ভ্যালু আছে ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ আপন ভাই একটু কথা বলেন শান আমার সাথে। এই হচ্ছে প্রিয়াঙ্কাপন পেজের নাম, ফোনে রেডি হয়েছে। টিচার আমি তো ভাবছিলাম নিজেরটা নিজেই করবো, সবটাকে সাহায্য নিতে হবে, বুঝছেন? আমার তো আমাদের আবার ঠিক আছে বেশ। কাজ করি, কাজ করাটা নিয়ে ডিজাইনটা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদ দেওয়া, তারপরে এখানে নিয়ে আসছে নাকি? মানে
এই কালোগুলা না ওই যে এটা তো একটা ব্যাকগ্রাউন্ড আসলে সাদা না এটা ছিল না নাকি এডিট করলেন দেখলাম এখন যে লেয়ার গুলাতে একটু এডিট করছেন হ্যাঁ। এটা সহ না ঠিক আছে আমি বলতেছি কি এখানে এডিট করছেন নাকি এই পিকে হালকা এডিট করছেন বুঝলি তো না আমি ইজিট করি নাই, আমি কি করছি এগুলো তুলে দিয়েছেন বুঝলি তো হ্যাঁ এটা শুধু নিয়ে আসছি, এটা জাস্ট এরকম টাইপ করে এখানে নিয়ে আসছি। এটাতে বসায় দিয়ে দিয়েছি জি। একটা কাজ করি এখানে এক্সপ্যান্ড করি নাইলে ছোট করলে স্ট্রোকগুলো বড় হয়ে যায়। ঠিক আছে আপনি কেন বলছেন এই কথাটা এখন বুঝতে পারছি, মানে ছোট করার সাথে সাথে স্ট্রোকগুলো বড় হয়ে গেছে। হুম কি আমি তো আইডিয়াই পাইতেছি না, আইডিয়া আমার কাছে থেকে চলে গেছে। প্রিয়াঙ্কা আপু কি কি নিয়ে কাজ করবেন একটু বলে দেন ওগুলা নিচে লিখে দেব আইডিয়া করতেছি কি কালার দিলাম, এটা এডিয়ান কালার দি কালার তো gradient। আপনার এটা কত এমবি দিয়েছে জি আপনার ব্রডব্যান্ডের লাইনটা কত এমবিপিএস 5 or 10 ভুলে গেছি আমি আসলে মন্থলি 1000 টাকা দেয়া লাগে। তাইলে মনে হয় একটু বেশি কোনটা মানে ইয়ারফাই না ইও এসবিসি ওয়াইফাই ইয়ারফাই এটা কি বিটিসিএল মনে নাকি ব্রডব্যান্ড আমি বুঝি না এগুলা। মানে ব্রডব্যান্ডের কার কাছ থেকে লাইন নিয়েছেন আর কি বিটিসিএল ইয়ারপাই না জি এসবিসি এসবিসি ঠিক আছে এসবিসি এসবিসি দিলে 15 মিবিএস হ্যাঁ এসবিসি মনে হয় নতুন না সম্বন্ধে না ইয়ারফাই নতুন ফ্রি কানেকশন দিতেছে কে প্রান্ত আমার বাসায় কানেকশন আনতে হবে তো বাসায় কাজ করা লাগে ইয়ারফাই তো ফ্রি কালেকশন সব সময় ফ্রি ইয়ারফাই ভালো এসবিসি থেকে ভালো না এরা তিন এমবিপিএস 3 এমবিপিএস থাকে। আচ্ছা আচ্ছা আমার বাসায় নামাইছো না আমার লাগা অবশ্যই আছে। কত নেই ওরা 5 or 10 ওরা 3 এমবিপিএস নেই 1000 টাকা রিপিএস 1000 আর 8 এমবিপিএস না 10 এমবিপিএস নেই 1100 টাকা লাগবে। আর মনে হয় 500 টাকার প্যাকেজ নাই 1000 আর 1500 টাকা তো বেশি নিতেছে না 3 এমবিপিএস বেশি না রে ভাই 3 এমবিপিএস মানে 3 এমবিপিএস থাকবে। আচ্ছা পারফেক্টলি রেট থাকে আমার বাসায় 3-4 জন ইউজ করলে তো সমস্যা হয়ে যাবে 3-4 জন ইউজ করেন যায় ইউটিউবে লাগবে 8 এমবিপিএস ডাউনলোড এমনি যদি টরেন্ট থেকে কিছু নামান তখন থাকবে 3 এমবিপিএস
না হয়তো করে থাকতে হবে যদি আমি ডিজাইন হতাম পারি না জি জি আমরা অ্যাসিস্ট্যান্ট লাগবে কিলা আসছি কেন আছেন আপনার অ্যাসিস্ট্যান্ট লাগবে আমরা নিতে পারেন কিন্তু টাকা দিতে হবে আর কি ফ্রি সার্ভিস কি দেওয়া যাবে না? হাসান ভাই কানেক্ট হয়ে আছেন, শব্দ নাই। আছে আছে হাসান ভাই আসেন তো একটু ভাই নাই নাই, একটু পরে বলবেন কি হইছে। হাসান ভাই এইখানে যেতে হয় এইখানে যে হাসান ভাই তোমাকে খুঁজছে বাংলাদেশ। কি যেন একটা আছে না, তোমাকে খুঁজছে বাংলাদেশ। হ্যাঁ কি একটা প্রজেক্ট জানি কন্ট্রোল সি নিজে গেডিয়ান দিছি এরকম ভালো লাগে এখন ভালো লাগে নিজের তাতে মনে হয় যে কিছু একটা ভুল থেকে গেছে নাকি সবগুলা একসাথে একটা কাজ করি শেপ নেই শেপের কালারটা কালার দিলাম এগুলাকে হয়েছে
আমি জাস্ট শেপটা আনলাম, এখন এই শেপটা বানাবো। শেপের আউটসাইড দিয়েছে শুধু। এখন একটা শেপ নেই, একটু কালার চেঞ্জ করি, আবার ডিভাইড করি। এইটা আমার মেন শেপটা আমি পাইলাম। বল দিয়া আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিই। আপনারা আমাদের দেরি হয়ে যাবে, তাই আমি দেখি আজান দেওয়ার আগে যদি হ্যাঁ বলেন। না না অফ না, এখন বিষয় হচ্ছে আজান দিয়ে দিলে তো এমনি সবাইকে ছেড়ে দিতে হবে, তো ওই লিঙ্ক দিয়ে দিব আর কি, তখন আপনাদের 17 গ্রুপে সবগুলা বা ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কগুলো ছেড়ে দিব, এটাই আর কি। তাহলে আপনারা দেখতে পারবেন আর কি এডিটিংটা। মানে আপনাদের সাউন্ড টাউন্ড এগুলো অনেক কম ছিল, সাউন্ডগুলা অনেক কম ছিল, তো আবার কেউ কেউ আছে ল্যান্ডস্কেপে আমারটা ল্যাপটপ প্রায় চালু হয়ে গেছে, 1 সেকেন্ড। আমি একটু প্রেজেন্টেশন নেই। হ্যাঁ জি স্যার। দেখেন আমি অলরেডি সাবমিটও করে দিছি। আচ্ছা
এখান থেকে এটা কি লোড হচ্ছে নাকি? নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস। আমি সুনামগঞ্জ জেলার ডিজিটাল মার্কেটিং এর 17তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমি জীবনে প্রথম অনলাইন থেকে ইনকাম করতে পেরেছি। আমি প্রায় অনলাইন মার্কেটপ্লেস থেকে $30 উপরে ইনকাম করেছি এবং আমাদের ব্যাচের সবাই কম বেশি ইনকাম করতে পেরেছে। বড় করতে চাচ্ছিলাম। আমি কখনো ভাবিনি অনলাইন ফুল স্ক্রিন করে কিভাবে? এটা হোয়াটসঅ্যাপে তো পাইছি। দাস। আমি সুনামগঞ্জ জেলার ডিজিটাল মার্কেটিং এর 17তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমি জীবনে প্রথম অনলাইন থেকে ইনকাম করতে পেরেছি। আমি প্রায় অনলাইন মার্কেটপ্লেস থেকে $30 উপরে ইনকাম করেছি এবং আমাদের ব্যাচের সবাই কম বেশি ইনকাম করতে পেরেছে। আমি কখনো ভাবিনি অনলাইন এটা ওই আমার লাইনটা একটু স্লো, আপনারা ওই আটকায় গেছে আর কি, ভিডিওটা আবার লোড হবে। জি স্যার। বুঝছেন আমার কথা? ভিডিওটা কিছু এই যে আমার ওই লোগোগুলো আনা, তারপর ইয়ে করা, সেট করা, তারপর আবার ভিডিওগুলোকে সাইজ করা, সাউন্ড বাড়ানো। সাউন্ড তো মনে হয় স্যার বাড়ায় দিচ্ছেন। হ্যাঁ, অনেক বাড়াইছি। এখন ওই লোড স্যার আমারটাও পাঠাইছে। এটা আবার হ্যাঁ। আচ্ছা, সবারটা একটু দেখেন। হ্যাঁ স্যার, এটা অন্য একটা দেখা থেকে ইনকাম করব। অনলাইনে যে এত করানো হয়, আপনি বন্ধ হইতে চাইতেছেন না, বুঝছেন প্রিয়াঙ্কা আপু? আমার আসলে কারেন্ট ছিল না, এটা সৌর বিদ্যুতের আর মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে করা হয়েছে। যাক, এটাও একটা অভিজ্ঞতা। সঞ্জিতার মোবাইলেরটারও সাউন্ড একটু বাড়াইছি, কারণ ওই ডিএসএলআরটার সাউন্ড ভালো ছিল কিন্তু মোবাইলেরটার সাউন্ড কম ছিল, তো ওইটা বাড়াইছি। আচ্ছা, এটা আমার এখানে একটু লোড হতে সময় নিবে। আমি তো ডাইরেক্ট তাহলে একটা কাজ করি, ওখান থেকে ফাইলগুলো পেন ড্রাইভে করে নিয়ে আসি। এখানে একটা জিনিস, এটা টি-শার্টে কাজে লাগে, মানে সবাই কি দেখতেছেন আমারটা? আসসালামু আলাইকুম, আমি আফজাল হোসেন, বাংলাদেশের অন্যতম হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ জেলার ডিজিটাল মার্কেটিং এর 16তম ব্যাচের একজন প্রশিক্ষণার্থী। আমি জীবনে প্রথম অনলাইন থেকে ইনকাম করেছি। আমি অনলাইন মার্কেট প্লেস থেকে $40 ইনকাম করেছি। আমাদের ব্যাচের প্রায় সবাই কম বেশি আমরা ইনকাম করছি। আমি কখনো ভাবিনি আমি অনলাইন থেকে ইনকাম করতে পারবো। অনলাইনে যে এত ভালো প্রশিক্ষণ করা যায়, এলইডিবিতে ক্লাস না করলে আমি জানতে পারতাম না। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ স্যারকে, আমাদের সবার প্রিয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক স্যার এবং সিনিয়র সচিব জিয়াউল হক স্যারকে আমাদেরকে ঘরে বসে এরকম যুগোপযোগী প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য। এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি কাটটাতে ছিলাম। স্যার পাক স্যার লাগবে না স্যার। আর লাগবে না? জি স্যার, সাউন্ড বাড়ছে স্যার। একদম কম ছিল। মোবাইল থেকে তো, মোবাইলটা যেহেতু দূর থেকে ভিডিও করতে হয় তখন তো। আসসালামু আলাইকুম, সবারটা একটু দেখাই। আসসালামু আলাইকুম, দেখছেন এখানে আরো ক্লিয়ার। হ্যাঁ, আমি সঞ্জিত। আচ্ছা, সঞ্জিতার বানান তো আমি ভুল। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা আক্তার, সুনামগঞ্জ জেলা ডিজিটাল মার্কেটিং ডিএম 16 অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট। আমি জীবনের প্রথম অনলাইন থেকে ইনকাম করতে পেরেছি। আমাদের প্রশিক্ষণ এখনো চলমান রয়েছে। আমি অনলাইন মার্কেট প্লেস থেকে $75 ইনকাম করতে পেরেছি।
আমাদের ব্যাচের সবাই আমরা কম বেশি ইনকাম করতে পেরেছি। আমি কখনো ভাবিনি আমি অনলাইন থেকে ইনকাম করতে পারবো। তাহলে তো এটা মোটামুটি অনলাইন থেকে যে এত ভালো প্রশিক্ষণ করা যায় এলপিটিপিতে ক্লাস না করলে জানতে পারতাম না। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সচিব ওয়াজেদ চয়েস স্যারকে এবং আমাদের সবার প্রিয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফারুক স্যার এবং স্যার এটা আমি লাস্ট মোমেন্টটা স্যার, আমি আরেকটা হ্যাঁ লাস্ট সঞ্জিতাপুর লাস্ট সুস্থ থাকবেন। আচ্ছা আর মানে একটা তো হ্যাঁ, তাহলে- আজান দিয়ে দিবে তো জি স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরামান শুভ, সুনামগঞ্জ জেলার ডিজিটাল মার্কেটিং এর 17তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমি জীবনে প্রথম অনলাইন থেকে ইনকাম করতে পেরেছি। আমাদের প্রশিক্ষণ এখনো চলমান রয়েছে। আমি অনলাইন মার্কেট প্লেস থেকে $35 ইনকাম করেছি। আমাদের ব্যাচের আমরা সবাই কম বেশি ইনকাম করছি। আমি কখনোই ভাবিনি যে অনলাইন থেকে ইনকাম করতে পারবো। অনলাইনে এত সুন্দর, এত ভালো এবং এত সুন্দর একটা প্রশিক্ষণ করানো যায়, সেটা ইউটিউবে ক্লাস সবারটা লিংক আমি দিয়ে দিব। এখন আজানের সময় তো, ওকে স্যার। তাই আর আরেকটা জিনিস, আমাকে এই ভিডিওগুলো ওই যে আরেকখানে দিতে হবে। আচ্ছা আচ্ছা ওই সেটা ওইখানেও সাবমিট করে দিই। আপনারা থাকেন আজান না দেওয়া স্যার। আমাদের কয়জন দিছে স্যার? ওই আমাদের কয়জন দিছে স্যার? 16। আমাদেরই বেশি দিছি, বাইরের শুধু একটা মেয়ে, আমাদের বাকি সব আমার। আমি দিছি আর কি। এখন আমার কাছে চাইছে, ওরা তো অন্য কোথাও থেকে পায় নাই মনে হয়, এভাবে রেডি করে আচ্ছা, কেউ আচ্ছা, দেয় নাই। আমি এই ঝামেলাটা নিছি, অন্য কোনো ট্রেনার ওনাদের কাজগুলো কমায় দিছেন না, একদম করে দিছেন ওনাদের ওইটাই আর কি, মানে ওনাদের কাজগুলো কমাই দিছি আমি। এখন ভবিষ্যতে না আরো আইনা দেয় আমাদের, আমি তখন একবার করে ফেললে তো পরের বার দায়িত্ব চলে আসে। ঠিক আছে, এটার জন্য পার ভিডিও এত করে পেমেন্ট দিয়েন। আমি তো ফ্রিল্যান্সার, সো যদি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং না করি মানে প্রফেশনাল মনে হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি যদি আপনাদেরকে ফ্রি দেই তাহলে তো আমি ট্রেনার হইতে পারবো না ফ্রিল্যান্সিং এর। তো এই যে কে জানি দিল এটা, এটা তো আচ্ছা, এটা আরেকটা মেয়ে দিছে, এটা অন্য লর্ড 14 আচ্ছা এখানে আমাকে দিল কে, মাসুম ভাইয়া। আচ্ছা এখন আমি ফাইনাল আউটপুট ফোল্ডারটা আচ্ছা, এটা কিসের ফাইনাল আউটপুট এটাও তো লিখতে হবে। হচ্ছে সাকসেস স্টোরিজ ফাইনাল আউটপুট ফ্রম ইঞ্জিনিয়ার মাসুম দুধেই। আচ্ছা এখানে সঞ্জিদার ফাইল নেমটা বোধহয় ভুল আছে, ওটা একটু ফাইল নেমটা ঠিক করে দিই। এই যে দুইটা জে পড়ে গেছে। সানজিদা আক্তার, সুনামগঞ্জ, ঠিক আছে। এটা এই ফোল্ডারটা স্যার আমি ওইখানে একটু বাড়াইয়া বলছিলাম, সমস্যা নাই তো স্যার? আমি আসলে সত্যি কথা পুরোটা না না, বাড়াইয়া বলতে আমি প্রথম লাইনে বেশি বলছি আর কি, ওই যে বাংলাদেশের হাওড় বেষ্টিত না না, এটা অসুবিধা নাই। আরো অন্যান্য একটা স্যাম্পল একটা দিছিল আমাকে, দেখলাম যে ওখানে 5 মিনিটও কথা বলছে, ওটা সমস্যা নাই। হ্যাঁ ওটা কোনো ব্যাপার না। আচ্ছা তো আমি একসাথে এই ফোল্ডারটা আপলোড হোক, তারপর ততক্ষণে শেয়ারেবল একটা লিঙ্ক তৈরি করি, আপনাদেরকেও দেখার জন্য দিয়ে দেই। কপি লিংক, এত তাড়াতাড়ি আপলোড হয়ে গেল এতগুলো ভিডিও। ভিডিও কি আসছে স্যার সবগুলা?
কি জানি এত তাড়াতাড়ি ও সাইজ কম আমার কি আপলোড খুবই ফাস্ট নাকি সাইজ তো স্যার একদম কম স্যার 7 5 4 11 আচ্ছা এখানে মনে করেন আপনাদের মিটে আমি দিয়ে দিলাম মিটে দিব নাকি পার্মানেন্ট হবে কোথায় দিলে হোয়াটসঅ্যাপে দেন বা মেসেঞ্জারে দেন মেসেঞ্জারে আমার থেকে বয়সে অনেক বড় স্টুডেন্ট আছে এই যে উনাকে দেখতেছেন উনি জনতা ব্যাংকের ম্যানেজার তারপর কিছু আছে রাজস্ব অফিসার এগুলো হচ্ছে বিসিসির আমার অনেক সিনিয়র কিন্তু খুব ইয়ে করে রেসপেক্ট করে আচ্ছা সি অল ইন মেসেঞ্জার আমি এখন মেসেজ দিব যে ইয়েটা কই ডিআইসিটি 19 তো না এটা আপনাদের ব্যাচ থেকে একটা হাই দিবেন আমাকে কাইন্ডলি অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে তো দেখতেছি না আপনাদের ব্যাচকে তো দেখতেছি না স্যার দিছি স্যার সুনামগঞ্জ থ্যাংক ইউ এখানে সবারটা এবার নিজের কম্পিউটারে ডাউনলোড করে হাই কোয়ালিটিতে দেখেন ওইটা আরো মজা পাবেন তবে আমি ওই ইফেক্টের কাজ করতে পারি নাই কারণ ইফেক্টের কাজগুলো আমি মানে কোথায় আছে এটা খুঁজে দেখার আমার সময় পাইনি ওইটা হলো তো স্যার আরো সময় লাগতো যেহেতু ভিডিও অনেকগুলো একটা তো না হ্যাঁ আমি জাস্ট বেসিক যেটা না হইলেই না সেটা দিলাম আর এখন আপুদেরকে ওই যে কোঅর্ডিনেটর আপুদেরকেও জাস্ট দিয়ে দিই ওয়েব স্যার আজান দিয়ে দিছে আমার এখানে ঠিক আছে তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এভরিবডি অনেক আজকে আচ্ছা সঞ্জিদাকে স্পেশালি ধন্যবাদ কারণ ক্লাসটা বোধহয় জি স্যার পুরোটা ক্লাস উনি করছে মোবাইল থেকে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তাহলে আপনাদের কি নামাজের পর কি ওই কোনো কিছু বাকি আছে দেখার আর মানে গ্রাফিক্সের যেটা দেখাচ্ছি এটা প্রায় শেষের দিকে স্যার আপনারা কি নামাজের পর সেভ দিয়ে দিলেই হবে বসবেন যদি চায় আমার তো সমস্যা নাই যদি সবাই বসে বসে তাহলে